ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলায় শাহিনুর বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে রোগীর অবস্থার অবনতি ঘটলে রানীশঙ্কৈল হতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। মৃত শাহিনুর বেগম রানীশঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের লুৎফর রহমানের স্ত্রী। রোগীর স্বজনেরা জানান, রোববার দিবাগত রাত 9:30টায় শয়ন ঘরে শুয়েছিলেন শাহিনুর বেগম। আচমকা তার পায়ে বিষধর সাপ কামড়ে দেয়। এতে যন্ত্রণায় চিৎকার দেন ওই নারী। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে সাপটিকে বিছানা থেকে মাটিতে নামতে দেখতে পায়। এ অবস্থায় পরিবারের লোকজন সাপটিকে মেরে ফেলে। এরপর সাপ ও শাহিনুরকে নিয়ে রানীশঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মির্জা সারোয়ার হোসেন ওরফে রিফাত সাপটিকে শনাক্ত করে রোগীর চিকিৎসা প্রদান শুরু করেন। দীর্ঘ 5 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রাত 3টার দিকে অ্যান্টিভেনাম দেওয়া শুরু করলে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে গাড়ি রানীশঙ্কৈল পৌর শহরের আবাদ তাকিয়া মোড়ে পৌঁছালে রোগী মারা যায়। এই দীর্ঘ সময়ে রোগীর স্বামী লুৎফর রহমান ও দেবর এজাবুল হক চিকিৎসক সারোয়ার হোসেনের কাছে বারবার ছুটে যান। এভাবে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর রাত 3টার দিকে চিকিৎসক একটি ইনজেকশন দিলে রোগীর অবস্থার অবনতি ঘটে। মৃত শাহিনুরের স্বামী লুৎফর রহমান অভিযোগ করে বলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিল, ছোট ভাইটা ওষুধ আনলো, ওই ওষুধগুলো প্রয়োগ করার সাথে সাথে বলতেছে যে আমার টুটি শুকিয়ে যাচ্ছে, পেট ব্যথা করতেছে। তো ডাক্তারকে বললাম যে স্যার এটার কাই অসুবিধা সুবিধা কি, ভালো মন্দ কি বলতেছে, এটার কি হবে? কইছে যেটা ওষুধ দিছি এটার যে কার্যক্রম করতেছে তো এই জন্য একটু হবেই। যে স্যার হবেই তো, যেটা যে কমার জন্য দিচ্ছেন এটা তো বাড়তেছে, তো এটা কি উপকার হবে, কি কাজ হবে? বাড়তেছে, খালি ধীরে ধীরে বাড়তেছে। লাস্টে এই সময় দেখতে দেখতে 2টা বাজে গেল। ডাক্তারও সে সময় তো একবার ডাকলাম, গেল, দেখে বলেছে ওই ওষুধগুলো কাজ করতেছে, একটু হবে একটু। এই খালি ওর কথাই, এটা অন্য কোনো কাহিনী নেই, খালি কথাই এটাই যে হবেই। স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর থেকেই তারা চিকিৎসকদের বলে আসছিলেন এখানে চিকিৎসা না হলে সময় নষ্ট না করে তাদের যেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নিয়ে যাবার সুযোগ দেয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফিরোজ আলম ও সারোয়ার হোসেন বলেছেন, সমস্যা নেই, এখানেই রোগী সুস্থ হবে। আমরা 10টার মধ্যে কিংবা 10:15টায় যাই হসপিটালে পৌঁছাই। যাওয়ার আগে ফিরোজ স্যারের সাথে কন্ট্যাক্ট করে যাই ভ্যাকসিনের ব্যাপারে। উনি বলল ভ্যাকসিন আছে, কিন্তু এখানে যাওয়ার পরে রিফাত স্যার বলল যে ভ্যাকসিনের প্রয়োজন নাই, রুগী সুস্থ আছে, ভালো আছে। এরপরে 1:30-2টার ভিতরে যখন রুগীর একটু সিমটম বোঝা যাচ্ছে, উনাকে বারবার বলে আমরা রিকোয়েস্ট করতেছি যে আপনারা ভ্যাকসিনটা দেন, ভ্যাকসিনটা প্রয়োগ করেন, কিন্তু তিনি ভ্যাকসিনটা প্রয়োগ করতেছেন না। ভ্যাকসিনের অভাবে, চিকিৎসার অভাবে কেন আমার ভাবি মারা গেল, আমরা এটার বিচার চাই। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মির্জা সারোয়ার হোসেন বলেন, কিছুটা ওষুধের ঘাটতি ছিল, তবে চিকিৎসা দেওয়ার পর রোগী সুস্থই ছিল। হঠাৎ করে এই রোগীর অবনতি ঘটে। রানীশঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ কবির চিকিৎসকের অবহেলার কথা অস্বীকার করে বলেন, আমরা অবহেলা করব কেন? চিকিৎসা প্রদান করাই আমাদের একমাত্র কর্তব্য, তবে সাপে কাটা রোগীর চিকিৎসা প্রদান করা একটু জটিল।